আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই নতুন রেসিপির জন্য লাগবে গরুর গোশ। এখানে আপনি গরুর গোশ ছাড়া খাসির গোশ দিয়েও করতে পারেন, তবে গোশটা হাড় ছাড়া হতে হবে। সামান্য চর্বি হলেও সমস্যা নেই। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, আপনি বাটাটাও দিতে পারবেন, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর কোয়ার্টার চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এই মাংসটা আমি ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এই মাখানো মাংসটা 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেস্টে রাখবো। 10 মিনিট পরে একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে এই মাখানো মাংসটা দিয়ে দিলাম। আর যে পাত্রে মাংসটা রাখা ছিল সেইটা ধুয়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন মাংসটা সিদ্ধ করার সময় পুড়ে না যায়। মাংসটা 5-6টা সিজ দিয়ে নিতে হবে। দেখুন আমার মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং বেশি পানিও নাই। এবার এই মাংসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে শুধুমাত্র মাংসগুলোই তুলে নিয়েছি, আর এই মাংসর যে অবশিষ্ট ঝোল মশলা ছিল সেটা পরে কাজে লাগবে, সেটা ফেলে দিলাম না। এর মধ্যে বেসন আর চালের গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু কালো জিরা, হালকা গরম মশলা, 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, আর একটা ডিম। এখন সবগুলো এই মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। যদি আপনার কাছে এই মাখাটা একটু ড্রাই মনে হয়, তাহলে ওই যে মাংসর যে ঝোল ছিল সেইটার মধ্যে দিয়ে মাখা যাবে। এখন এর মধ্যে হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবং প্রত্যেকটা মশলা মাংসের গায়ে এইভাবে যখন লেগে যাবে তখন বুঝবেন আপনার মাখানো কমপ্লিট। এদিকে একটা কড়াই তেল গরম করতে দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন ওই মাংসের টুকরাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামেই থাকবে। এখানে খুব বেশি আঁচ দেওয়া যাবে না। ব্রাউন কালার করে ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে কমেন্ট করবেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার গরুর গোশতের ফ্রাই। এটা আপনি বিকালের নাস্তায় এবং অতিথি আপ্যায়নেও তৈরি করতে পারেন। ছোটরা বড়রা সবাই খুব মজা করে খাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।